মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনি যে সময় কোনো কিছু ডাটা এন্ট্রি করবেন তখন কিন্তু অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে সেই ডাটা এন্ট্রিগুলো কিন্তু সুন্দর দেখা যায় না এবং কাজের জন্য একটা কোয়ালিটি, সেই কোয়ালিটি কাজ কিন্তু ইনশিওর করা যায় না। সো আপনি কিভাবে মেনটেনেন্স করবেন আপনার যে অ্যালাইনমেন্টগুলো সেটাই আজকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি একটা কি করি, আমি একটা ওয়ার্ড ফাইল এখানে ওয়ার্ড না এক্সেল ফাইল ক্রিয়েট করি। তো এক্সেল ফাইল ক্রিয়েট করার জন্য এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+A ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার ফন্ট নেম দিলাম হচ্ছে টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 24 এবং এটাকে একটু বড় করলাম। ওকে, আচ্ছা, বড় করার পর এই অ্যালাইনমেন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে আমি কি করতে পারি, ধরেন এই গড়টাকে এই পাশে বড় করলাম এবং এইখানে ধরে এই পাশে বড় করলাম। দেখেন এই গড়টা কিন্তু অনেক বড় হয়েছে। তো বাই ডিফল্ট আমি এখানে কিছু একটা টাইপ করি, ধরেন ফিজিক্স। আমি এখানে লিখলাম কি ফিজিক্স। এখন বাই ডিফল্ট যে ফিজিক্স লিখলাম দেখেন এটা কিন্তু এই কর্নারে আছে এই পাশে। আমি চাচ্ছি এটা এই যে টোটালটা যা আছে এটা মাঝখানে নিয়ে যেতাম, অর্থাৎ এইখানে নিয়ে আসতাম এখানে মাঝখানে। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে এইখানে এই যে মাঝখানে উঠছে। আমি আবার একটু দেখাই ভালোভাবে। এবারই হয়তো এটা এভাবে থাকবে। আপনি যদি এই মাঝখানে এই যে এইখান থেকে এই মাঝখানে নিয়ে আসতে চান তাহলে আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে। আর যদি আপনি এই মাঝখানে ধরেন এটা মাঝখানে আছে, আমি এই পাশে নিয়ে আসতে চাই তাই এখানে ক্লিক করে এইখানে ক্লিক করবেন। আপনি যদি এই পাশে নিয়ে আসতে চান তাহলে এখানে ক্লিক করে এইখানে ক্লিক করবেন। ওকে, আপনি যদি মিডিলে রাখতে চান তাহলে আপনি এই মিডিলে দিবেন। ওকে, ধরেন আমি এখন এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, এই পাশে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এখন এইখানে নিয়ে আসবো। সো এইখানে নিয়ে আসার জন্য এই যে এইটার উপরে ক্লিক করবো, দেখেন এই পাশে চলে আসছে। ওকে, সো আমি চাচ্ছি এটাকে সেন্টার করবো। সো আমি এখানে ক্লিক করবো, সেন্টার হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে একটা লেখাকে অ্যালাইনমেন্ট ঠিক করবেন। আমি আরেকটা বিষয় আপনাকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম ধরেন নেম, আর এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা, এই গড়টাকে আমি একটু বড় করলাম এবং এই গড়টাকেও আমি একটু বড় করলাম। আচ্ছা, এই গড়টা এইটা লেখাটা আমি কি এই পাশে দিয়ে দিই। ওকে, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এবং এটাকে ছোট করে দিই এবং এইটাকে বড় করে দিই, এটাকে আরও বড় করে দিই, এটাকেও আর একটু বড় করে দিই। ওকে, তাহলে এটাকে একটু বড় করে দেখেন এই দুইটা লেখা কিন্তু এখন কি আছে, এখন কিন্তু এইগুলো হচ্ছে এলোমেলো অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এটাকে মাঝখানে রাখবো দুইটাকে। তো দুইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে এই মিডিলে ক্লিক করবো অ্যান্ড দেন এই মিডিলে ক্লিক করবো। দেখেন এই পাশে চলে আসছে। আমি এখানে ক্লিক করি তাহলে এই পাশে চলে আসবো, এখানে ক্লিক করলে এই পাশে চলে আসবো। সো এভাবে দিলে এভাবে আসবো। আপনি যেভাবে মন চায় কিন্তু সেভাবেই এটাকে মুভমেন্ট এভাবে করাইতে পারবেন। আমি মাঝখানে রাখলাম। এখন কিন্তু এখানে যদি আমি নেমগুলো লিখি, এই পাশে যদি সাবজেক্টের নামগুলো লিখি তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। সো এভাবে কাজের প্রয়োজনে আপনার ঘরের বাচ্চাদের মধ্যে যেন আপনার ডাটাগুলো থাকবো সেগুলোকে কিন্তু আপনি মুভমেন্ট অর্থাৎ অ্যালাইনমেন্ট কিন্তু আপনি করতে পারবেন।